আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। শুরুতে সবকিছু বলার আগে বলে নেই, আজকের এই প্রজেক্টটা থেকে চাইলে আপনি তাদের সাথে পার্টনারশিপ করেও পার মান্থলি একটা রেভিনিউ করতে পারেন। সো এখন কিভাবে এখানে আপনি মূলত এই রেভিনিউ জেনারেট এই সিস্টেমগুলা দেখবেন এবং আপনি আপনার গ্রুপ ম্যানেজমেন্টের জন্য একটা ট্রাস্টেবল বোর্ড খুঁজতেছেন, যেটার মাধ্যমে আপনি এক্স্যাক্টলি চাচ্ছেন যে আপনার গ্রুপের ভিতরে কেউ কোনো প্রকার লিংক বা ইত্যাদি ইত্যাদি শেয়ার যেন না করতে পারে। যেমনটা আমার এই একটা গ্রুপ, এটা হচ্ছে আমার কমিউনিটির মেইন গ্রুপ, যেখানে সবাই ডিসকাস করে। দেখেন এখানে কোনো প্রকার বর্তমানে লিংক পাবেন না, কারণ এটা ফিল্টারাইজ করা। এখানে কোনো প্রকার লিংক একমাত্র আমি ছাড়া দিতে পারবে না। দিলেই সে কি হবে, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এটার বাস্তব প্রমাণ আমি আপনাকে দেখাচ্ছি। আমি একটা অ্যাকাউন্ট থেকে এখন জয়েন করব, এমন একটা অ্যাকাউন্ট যেটাতে আমার কোনো প্রকার অ্যাডমিন ওনারশিপ নাই। জাস্ট এখানে জয়েন করলাম। এখন আমি চাচ্ছি এখানে আমার একটা লিংক শেয়ার করব। এভাবেই তো মানুষ আসে, তাই না? বাট তার আগে দেখেন আমি কিন্তু এখানে একটা ফিচারও অন করছি। আমার এখানে হিউম্যান আসতে হবে। তার জন্য কি করতে হবে, এইভাবে তার কিন্তু ক্যাপচা ভেরিফাই করতে হবে। ওকে, তাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, 3 মিনিটের ভিতরে তার ক্যাপচাটা কমপ্লিট করতে হবে, 3বার অ্যাটেম্প পাবে। ওকে, সো এখান থেকে যখন আসলে আপনি কোডটা এক্স্যাক্টলি ভাবে টাইপ করবেন, তার পরবর্তীতে আপনাকে এখান থেকে লোড নিয়ে কি করবে, আপনাকে পারমিশন দিবে যে হ্যাঁ আপনি এখানে অ্যালাউড, এখন আপনি কাজ করেন। ওকে, এবং দেখতে পারবেন এখানে ভেরিফাইড, এবং আপনাকে এখানে একটা ইনফরমেশন আপডেট দিবে, যেখানে আপনাকে বলছে আপনার ইউজার নেম টিম দিয়ে একটা রুলস দিছে, এগুলো আপনাকে মেনে চলতে হবে। আচ্ছা, এনিওয়ে, এখন মূলত এখানে যে আপডেট গুলো আসে এটা কিন্তু 1 মিনিট পর পরে ভেনিশ হয়ে যাবে। সিস্টেমটা গুড না? এখন যদি আমি একটা লিঙ্ক এখানে শেয়ার করতে আসি, তাহলে দেখা যাক আমার এখানে কি পরিমাণ ফিচার আসে বা কি পরিমাণ প্রবলেমে আমি পড়ি। তো চলেন আমরা একটা লিঙ্ক নিয়ে আসি। ফর এক্সাম্পল আমরা টুইটারে যাব। তো এখান থেকে আমরা টুইটার থেকে একটা লিঙ্ক নিয়ে আসি। আগে আমি ফিচারগুলো দেখাচ্ছি। ওকে, তার পরবর্তীতে আমরা কাজে যাব, যেগুলো এক্স্যাক্টলি দরকার আপনাদের কাজের জন্য। সো ফর এক্সাম্পল আমি এইটাকে এখান থেকে কপি করলাম, এবার নিয়ে আসবো এবং আমার এই গ্রুপের ভিতর আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, লেটস সি। এবং এখানে দেখতে হবে এটা কমান্ডের পরে আমাকে কতটুকু টাইম বা কি করে এটার উপরে। এবং দেখতে পারেন আমার লিঙ্কটা কিন্তু এখান থেকে রিমুভ করে দিছে। রিজন হচ্ছে আনঅথরাইজড এক্সটার্নাল লিঙ্ক, এবং একটা ওয়ার্নিংও দিয়ে দিছে। এটাই কিন্তু প্রত্যেকে চাচ্ছেন। ওকে, এবং চাইলে আপনি এখানে কোনো প্রকার ফিল্টারাইজ করতে পারবেন। সম্পূর্ণ ফিচারগুলো আমি আপনাকে দেখাবো। সো লেটস বিগিন দ্য ভিডিও। ওয়েল, আজকের এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব বোটের। আপনি এখানে আসলে বোটটা পেয়ে যাবেন। ওকে, সো বোটটার লিঙ্কটা সিম্পল এখানে থাকবে। এখন আপনি এখান থেকে কি করবেন, প্রথম স্টেপে আপনাকে বোটটা স্টার্ট করতে হবে। এবং কোথায় স্টার্ট করবেন, যেই গ্রুপটার ওনারশিপ আপনি যেই টেলিগ্রাম আইডিতে রাখছেন সেটার ভিতরে, কারণ আপনাকে সেই টেলিগ্রাম গ্রুপের থ্রুতেই কিন্তু এবং সেই টেলিগ্রাম আইডির থ্রুতেই এখানে আপনাকে অ্যাটাচ বা লিঙ্ক আপ করতে হবে। বাকি বিস্তারিত স্টেপ আমি আপনাকে বলতেছি। প্রথমে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে বোর্ডটা এইভাবে চলে আসবে। বোর্ডটা মাঝে মধ্যে স্লো রেসপন্স নিতে পারে, এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। জাস্ট স্টার্টে ক্লিক করবেন, এইভাবে চলে আসবে। আচ্ছা, এরপরে দেখেন কিছু ফিচার চলে আসছে, খুব খেয়াল করে দেখবেন এখানে। আচ্ছা, এখানে দেখেন অ্যাডেড ইউর গ্রুপ, তারপর হচ্ছে ইম্পোর্ট সেটিং ফ্রম মিস রোজবোর্ড। আচ্ছা, এখন এইখানে দেখেন প্রথমত অ্যাডেড টু ইউর গ্রুপ, এখানে ক্লিক করলে আপনি যেই গ্রুপের মালিক আর কি, বা যেই গ্রুপে জয়েন আছেন ওইগুলো দেখাবে, বাট আপনার এক্স্যাক্টলি যে গ্রুপটা আছে ওইটার ভিতরে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। এখন আমি আমার একটা গ্রুপ এখানে অ্যাড করব। যেমন আমার এখানে একটা পোর্টাল গ্রুপ নামের একটা গ্রুপ আছে, এটা যদি আমি ক্লিক করি দেখেন এইভাবে আপনাকে পারমিশন দিতে হবে। পারমিশনটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পারবেন আপনার কিছু ইনফরমেশন আপনার আছে। যেমন এখানে প্রথমত আপনি এইটা আনএলিজিবল করে দিবেন, সেটা হচ্ছে চেঞ্জ গ্রুপ ইনফো। যেমন আপনি এটা থ্রুতে এখন কি চাচ্ছেন, মেসেজ ডিলিট করাতে চাচ্ছেন, ইউজার ব্যান আনব্যান করাতে চাচ্ছেন, ওকে, ইনভাইট লিংক পাঠাতে চাচ্ছেন, ওকে, পিন কমেন্ট, ওকে, তারপর আপনি ভিডিও চ্যাট ট্যাট এগুলা দিয়ে রাখবেন। এগুলা কোনো প্রকার আপনার হার্মফুল কিছু না। তো এখন চাইলে আপনি এখানে একটা টাইটেল দিতে পারেন বোর্ডটার জন্য, যেমন আমি এখানে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এখান থেকে এটাকে অ্যাডেড বোর্ড অ্যাজ এ অ্যাডমিনে ক্লিক করব এবং এখান থেকে ওকে দিয়ে দিব। দেন ফাইন, আমার বোর্ডটা কিন্তু এই গ্রুপটার ভিতরে অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এটা নিয়ে আমার কিছু কাজ করতে হবে, ঠিক আছে? সো এটার ভিতরে আমি চাইলে কিছু ফিল্টার ইম্পোর্ট করতে পারবো। কিভাবে আমি দেখাচ্ছি। প্রথমত আমি বোর্ডে আসি, দেখেন এখানে দুইটা অপশন ওপেন হয়েছে, ড্যাশবোর্ড। এছাড়া আমরা মেনু অপশনে যদি ক্লিক করি, এখান থেকে আমরা আলাদা টাস্ক ড্যাশবোর্ডের কমান্ড দেখতে পারবো, যেগুলোর মাধ্যমে ড্যাশবোর্ড সহ অন্য কিছু ওপেন করতে পারবো। এখন যদি আমরা এখানে দেখেন ওপেন ড্যাশবোর্ডে ক্লিক করি, আমাদের সামনে একটা বোর্ড ওপেন হয়েছে। এখানে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো এখন আমাদের করতে হবে। এটা হচ্ছে আপনার সিলেক্টিভ গ্রুপ, যেটা আপনি কাজ করতেছেন। চাইলে আপনি একাধিক গ্রুপ একটা বোর্ডের ভিতরে অ্যাড করতে পারেন, কোনো প্যারা নাই। এখন মূলত এখানে কিছু কাজ আছে, যেমন দেখেন এখানে বোর্ডের বিভিন্ন টাইপের সেকশন বা আপনার স্ট্র্যাটেজি রয়েছে, এগুলোর মাধ্যমে আপনার বোর্ডকে কন্ট্রোল করতে হবে। বাট তার আগে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিতে চাইবো, সেটা হচ্ছে আপনি যদি চান এটার সাথে একটা পার্টনারশিপ করতে বা রিওয়ার্ড ক্যাম্পেইন করতে, সেক্ষেত্রে আপনার
অ্যাকাউন্টের যে গ্রুপটা আছে সেটার মিনিমাম 300+ মেম্বার থাকা চাই। 300+ মেম্বার থাকলে আপনাকে ওরা অফার করবে যে আপনি আমাদের পার্টনার প্রোগ্রামের জন্য সিলেক্টিভ। তারপরে যেটা করতে হবে সেটা দেখাবো। ওকে, সো 300+ বলতে যদি থাকেন তাহলে আপনি এখানে সিলেক্টিভ, এবং সব থেকে ভালো হবে যদি আপনি একটা রেভিনিউ পার্টনারশিপে যান তাহলে আপনার এখানে 500+ মেম্বার থাকা লাগবে। তাহলে কিন্তু আপনি এখানে মোটামুটি ভালো একটা কন্ট্রিবিউশন নিতে পারবেন এদের ভিতরে। আচ্ছা, এখন এই কন্ট্রিবিউশনটা কিভাবে নিবেন এটা আমি একটু পরে বলতেছি, আগে আমি গ্রুপ সেটআপ দেখাই, কারণ সবার তো আর এই পার্টনারশিপে না, কেউ কেউ আছেন আপনার গ্রুপ মেইনটেইন করবেন, তাই না? তো এখন দেখেন এখানে কিছু জিনিস আছে, যেমন কাস্টম বট। আপনার যদি কোনো বট তৈরি করা থাকে বা অলরেডি কোনো প্রকার বট থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। সো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি এইখানে কাজ করব। প্রথমত ভেরিফাই সেক্টরটাতে 3টা জিনিস দেখতে পারবেন। নাম্বার 1 একটা হচ্ছে প্রাইভেট মেসেজ, যদি কেউ প্রাইভেট মেসেজ করতে চায়। নাম্বার 2 ইন গ্রুপ, যদি কেউ গ্রুপে জয়েন করতে চায়। নাম্বার 2 ডিসাইডেড চ্যানেল, যে কোনো একটা নির্দিষ্ট চ্যানেলে জয়েন করার ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা ইন গ্রুপ দিব এখানে, কেননা আমাদের গ্রুপটার ভেরিফিকেশন লাগবে। কখন শুরু হবে? জয়েনিং, যখন ব্যক্তি জয়েন করবে তখনই। কি হবে তার ব্যাপারটা? ক্যাপচা সলভ করবে নাকি সিম্পল এডিশন করবে, মানে কোনো কিছু অ্যাড করবে নাকি র্যান্ডম ওয়ার্ড টাইপ করবে। সো এখানে আমরা ক্যাপচা সলভ রাখছি, এবং একটা ক্যাপচা সলভের জন্য কতটুকু টাইম দিতে চান ওনাকে? 3 মিনিট স্ট্যান্ডার্ড বা 5 মিনিট। কয়টা অ্যাটেম্প দিতে চান? 3টা অ্যাটেম্প বি স্ট্যান্ডার্ড থাকে। যদি সে 3টায় ফেল করে তাহলে কি হবে? সে কিক খাবে না ব্যান হবে না মিউট হবে, সেটা আপনি ডিসাইড করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনি কি করবেন? এনেবল ভেরিফাই, এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। ওকে, আপনার এটা কমপ্লিট। এবার ব্যাকে যান। এবার দেখেন এখানে ওয়েলকাম মেসেজ আছে। ওকে, এই ওয়েলকাম মেসেজে আপনি চাইলে আপনি কাউকে যখন জয়েন করাবেন সে একটা ওয়েলকাম মেসেজ পাবে। তখন চাইলে আপনি আপলোড ইউর ওন ফটোতে ক্লিক করে যদি কোনো একটা থাম্বনেল বা ফটো সিলেক্ট করে দেন, প্রতিবার যদি নতুন কেউ জয়েন করে তার সামনে এটা দেখাবে। ওকে, অথবা আপনি নো ইমেজ সিলেক্ট করে দিলে এখানে কোনো প্রকার ইমেজ আসবে না। এখন আপনি চাইলে এখানে টেক্সট জেনারেট করে দিতে পারেন, এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো এখানে টেক্সট বসায় দিতে পারেন। সো এখান থেকে টেক্সট বসে যাবে। ওকে, সো এই টেক্সট জেনারেশনটাকে এনেবল করতে হলে আপনাকে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এআই ওয়েলকাম মেসেজ। অর্থাৎ যখন কেউ জয়েন করবে আপনার জন্য এই ভিতরে ইনবিল্ডেবল এআই অটোমেটিক তার জন্য একটা ওয়েলকাম মেসেজ তৈরি করে দিবে, তার চাহিদার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো আমরা এটাকে অফ করে দিয়ে এখান থেকে এবার কাস্টম ভাবে অ্যাড করতে পারবো আমাদের ইচ্ছা মতো যা এখানে অ্যাড করতে চাই। যেমন হ্যালো লিখলাম, এখানে যদি আমি লিখি হ্যালো, ওকে, হ্যাঁ, ওয়েলকাম টু আমার গ্রুপের নাম দিয়ে এখানে অ্যাডেড দেওয়া আছে। তারপর এখান থেকে আমি কি করব? এই মেসেজটা রাখবো। এখন চাচ্ছি মেসেজটা কি আপনি যতক্ষণ জয়েন করছে সেই থেকে যতদিন পর্যন্ত গ্রুপ আছে ততদিন রাখবেন। এগুলো রাখলে তো পুরো একদম হিজি হয়ে যায়। তাহলে কি করা যায়? তাকে ওয়েলকাম করার পর আমি চাচ্ছি মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, তার জন্য এখানে অটো ডিলিট ওয়েলকামে ক্লিক করব। এবার কতক্ষণ পরে, যেমন এখানে আপনি সিলেক্ট করতে পারেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, বা এখানে আওয়ার সিলেক্ট করতে পারেন অ্যাজ ইউ উইশ। তো 1 মিনিট স্ট্যান্ডার্ড টাইম এবং লোয়েস্ট টাইম এটাই দরকার আছে। সো ফাইন, এখান থেকে আমরা সেভ করে দিব। ওকে, সেভ, এটা কমপ্লিট। আচ্ছা, এখন আমাদের কি হলো? ভেরিফিকেশন সিস্টেমটা অ্যাড হলো, ওয়েলকাম মেসেজ সেটআপ হলো। এখন এখানে যদি আপনি যান, এখানে গিয়ে কোনো টোকেন যদি ট্র্যাক করতে চান সেই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে এখান থেকে একটা বোর্ড অ্যালার্ট কিনতে পারেন। ওকে, সো এটাও দরকার নেই, আমরা এখান থেকে এই ফিচারটা তো করব না। যদি কারো বোর্ড থাকে সেটা ব্যবহার করতে পারে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটাও করব না। ওকে, এখন অটো রেসপন্স নামের একটা অপশন রয়েছে, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে ট্রিগার, ইনলাইন বাটন, তারপর ম্যাচ টাইপ, তারপর হচ্ছে এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে। এখান থেকে আপনার যেই সিস্টেমগুলো ভালো লাগে সেগুলো আপনি রেসপন্স করবেন। যেমন এখানে কোনো একটা টেক্সট যদি কেউ লিখে, সেই টেক্সটটার রেসপন্সে আপনি কি পাঠাতে চান তাকে, যেমন কেউ হেল্প লিখলো, যেমন এখানে লিখলো হেল্প, এবং আপনি নাই লাইনে, তখন আপনার বোট অটোমেটিক রেসপন্স করবে সে অফলাইন আছে বা ওয়েট করেন, একটু পরে আপনার কমেন্টের রিপ্লাই দিবে, সেটা আপনি এখানে লিখে দিলেন এন্ড সেভ করলেন। এবং এই কমান্ডটা যখন কোনো ব্যক্তি লিখবে, এই কমান্ডটা তখন তাকে এই আউটপুটটা দিবে। ওকে, এটাই হচ্ছে এটার বিষয়। আচ্ছা, এটা সেভ করলে করবেন, না করলে দরকার নাই। এরপরে দেখেন মডারেশন, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখানে আপনি মডারেট করতে পারবেন কোন কোন জিনিসগুলা। আচ্ছা, প্রথমে অটোমেটিক মডারেশন কি হবে? ব্যাড ওয়ার্ড। অবশ্যই আমাদের কমেন্টে সবাই তো সাধু আসে না, কেউ দুষ্টু প্রকৃতির লোক আসে, তাকে আমাদের শায়েস্তা করতে হলে এখানে কিছু প্রকার ব্যাড ওয়ার্ড আমাদের দিতে হবে। তার ভিতরে রয়েছে দেখতে পারবেন কিছু ব্যাড ওয়ার্ড অটোমেটিক্যালি এআই দ্বারা ক্যাচ করে, এবং হোয়াইট লিস্টেড ওয়ার্ড এখানে আপনি দিতে পারবেন যে এই ওয়ার্ড গুলাকে তুমি ব্যাড ওয়ার্ড ধরবা না, এবং কাস্টম ব্যাড ওয়ার্ড এখানে যদি আপনি লিখে দেন যে কোন কোন ওয়ার্ড গুলাকে তুমি ব্যাড ওয়ার্ড ধরবা সেটা এখানে দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ওয়ার্ডটাকে আমি ব্যাড ওয়ার্ড ধরবো। ওকে, এবং এইটার পাশে আমি আরেকটা দিব, তার কি করবো? আমি এটাকে কমা দিয়ে এখান থেকে পরবর্তীটা যাব, তারপর এখানে লিখতে পারি ধরেন এটা একটা ব্যাড ওয়ার্ড, এভাবে দিয়ে এখান থেকে কি করতে হবে? আমাকে সেভ করতে হবে। তাহলে এখন আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যখন ব্যক্তি ব্যাড ওয়ার্ড ইউজ করবে
তখন তাকে তুমি কি পানিশমেন্ট দিতে চাও, এখানে দিতে চাই ওয়ার্ন নাকি ডাইরেক্ট মিউট না কিক নাকি। আচ্ছা প্রথমে আমরা ওয়ার্ন দিব এবং মেসেজটা ডিলিট হবে, পারমিশনটা মডারেট অ্যাডমিনস দিয়ে দিব। ওকে, এবং এক্সটার্নাল লিংক, যদি কেউ বহিরাগত কোনো লিংক দেয় সেটাকে সে এখান থেকে কি করবে, ডিলিট করে দিবে। ওকে, এখন চাচ্ছ তুমি এখানে কোনো একটা লিংক ইউজারদেরকে দিতে বলতেছো, যে কোনো একটা ইউজার চাচ্ছে তার একটা ইনভিটেশন ক্যাম্পেইনের লিংক দিবে এবং তুমি চাচ্ছ এখানে লিমিটেড আছে তোমার গ্রুপে সেটাকে দিবা এবং ইউজারদেরকে বলতেছো দিতে দাও, বাট ইউজাররা যখন দিতেছে তখন তাদেরকে রিমুভ করতেছে। তো তাহলে তখন এখানে এসে তুমি যেই লিংকটা দিতেছো ওই লিংকটার ডোমেইনটা, যেমন ধরো তুমি এখানে ইউটিউবটা দিচ্ছ, তখন ইউটিউবের মেইন ডোমেইনটা তুমি এখানে দিলা, এইটা হবে কি, এটার উপরে কোনো প্রকার বাজে অ্যাকশন এই বোট নিতে পারবে না, কারণ এটা তুমি পারমিট দিয়ে দিছো ইউজারদেরকে, সে এটা নিতে পারবে বা শেয়ার করতে পারবে। ওকে, যখন কিছু দিবা না তখন HTTP সংলগ্ন যেই বা ওয়েব রিলেটেড যে লিংক গুলা রয়েছে এক্সটার্নাল আউট অফ টেলিগ্রাম, সেগুলাকে এখানে সে ধরবে এবং এখানেও তুমি অ্যাকশন হিসেবে কি দিতে পারবা, কিক, ব্যান, ওয়ার্ন। ওকে, আচ্ছা এখানেও মডারেট অ্যাডমিনস দিয়ে দিবা। তারপর টেলিগ্রাম লিংক, এখানে চাচ্ছ কোনো প্রকার টেলিগ্রামের লিংকও সে শেয়ার করবে না। ওকে ফাইন, এটাও তুমি দিয়ে দিবা, অ্যাডমিট মডারেট দিয়ে দিবা। আচ্ছা এবার দেখো এক্সটার্নাল চ্যাট মেনশন, এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে কি করে, ধরো লিংক দিতে পারে না, তাহলে তারা কি করে, ওই যে কোনো একটা লিংকের ভিতরে তোমার ইন্টারনাল লিংক করে দেয় বা ক্লিপ করে দেয় অথবা ডাইরেক্ট ইউজার নেম মেনশন করে দেয়। সো এই জিনিসগুলো করলে তাকেও এখান থেকে তুমি রিমুভ করতে পারবা, এটাকেও মডারেট অ্যাডমিন দিবা। তারপর এখানে ফরওয়ার্ড মেসেজ, কোন একটা গ্রুপ থেকে ডিরেক্টলি ফরওয়ার্ড করে সে দিছে, সেটাকেও তুমি ওয়ান দিতে চাও। ওকে ফাইন, এখন কেউ যদি কোনো একটা ফটো সেন্ড করে সেটাকে তুমি কি রিমুভ করবা, আমি তো বলবো যে তোমার ইচ্ছা হলে করবা, না হলে না, আমি করবো না, সেক্ষেত্রে আমি ডিসেবল করবো। ভিডিও শেয়ার করতেই পারে, ওকে এটা অফ করে রাখবো। জিফ ফটো শেয়ার করতে পারে, অফ করে রাখবো। তারপর স্টিকার শেয়ার করতে পারে, অফ করে রাখবো। অ্যাটাচমেন্ট, কোনো প্রকার ফাইল যেমন PDF, CSV এগুলা সে কি শেয়ার করবে সেগুলো তুমি অ্যালাউ করো। তো আমি বলতেছি যে ফাইল রিলেটেড দরকার নাই। ওকে, আমি এটাকে এখান থেকে এনেবল রাখবো যে তাকে কোনো প্রকার ফাইল আমি দিব না। তবে হ্যাঁ আমি এখানে কোনটা দিব, এই ইমেজ প্লাস অডিও, এই দুইটা ফাইল আমি তাকে দিয়ে রাখলাম। ওকে, তারপর এখানে ভয়েস নোট কি দিতে পারবে, ওকে ভয়েস দিতে পারবে। ভিডিও নোট, ওকে পারবে। গেম খেলতে পারবে না, তাকে গেম খেলার পারমিট দিব না, তাকে আমি পুল দিব না, তাকে আমি স্পয়লার দিব না, ইমেল অ্যাড্রেস শেয়ার করতে দিব না, কন্ট্রাক্ট অ্যাড্রেস শেয়ার করতে দিব না, লোকেশন শেয়ার করতে দিব না। ল্যাঙ্গুয়েজ ব্লক, এখানে আমি কোনটা কোনটা দেখতেছি, কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি এখান থেকে করতে চাচ্ছ, আমি ল্যাঙ্গুয়েজ ব্লক করব না। ওকে, সো ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজে সে কমেন্ট করতে পারে। সো এর পরবর্তীতে এক্সক্লুসিভ ইমোজি আমি এটাকেও অফ করে রাখবো, সে শেয়ার করতে পারবে। তারপর এখানে দেখো এক্সক্লুসিভ কাস্টম ইমোজি সে শেয়ার করতে পারবে। এন্টি স্প্যাম এটা ওপেন থাকবে। ওকে, এবং এন্টি স্প্যামের কাজ কি, যখন একটা ইউজার আসবে সে ঘন ঘন কয়টা মেসেজ করতে পারবে, 3টা মেসেজ অ্যালাউড করা হবে এবং 3টা মেসেজ পরে সে এখানে একটা ব্রেক পাবে। যেমন এখানে তুমি দিতে পারো সেকেন্ড দিতে পারো, যেমন এখানে কত সেকেন্ড দিবা, যেমন ধরো 100 সেকেন্ড দিয়ে দিলা, তারপরে সে আবার মেসেজ করতে পারবে এরকম। তারপর ওয়ার্নিং রাখবা এর বেশি যদি সে করতে চায়। ওকে, সো এটা মডারেট অ্যাডমিন রাখবা। ওকে, এবার দেখো এখানে অ্যাকশন আছে টেম্প মিউট, যখন সে কাজ করবে টেম্পোরারি মিউটের ক্ষেত্রে কি করবা, তাকে 30 মিনিটের জন্য রাখলা এবং ওয়ার্নিং এ যখন চলে যাবে কোন একটা জিনিস ওয়ার্নিং দিছো, ওই যে লিংক শেয়ারে ওয়ার্নিং দিছো, সে 3টে ওয়ার্নিং পাওয়ার পরে কি হবে, সে কি করবে, মিউট হবে নাকি 15 মিনিটের জন্য, নাকি আমি এখানে চাচ্ছি ওকে ঘন্টা করে দিব, একদম মনে করো যে 1 ঘন্টা বা 2 ঘন্টা 30 ঘন্টার জন্য আমি ওকে করব, মিউট করে দিব। এবং টেম্প ব্যান মানে টেম্পোরারি ব্যান যেটা, সো এটা হচ্ছে মূলত তুমি যে এখান থেকে 30 ঘন্টার জন্য বা তোমার ইচ্ছা মতো দিবা এখানে। তারপর এখানে দেখতে পারবা যে আরো অ্যাড আছে এক্সটার্নাল, এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো ফিল্টারাইজ করে এখানে একটা জিনিস দেখবা অটো ডিলিট ওয়ার্নিং মেসেজ, এটাকে অবশ্যই অন করে দিবা, কারণ ওই যে ওয়ার্নিং গুলো পাচ্ছে ওইগুলো তো গ্রুপে থেকে যাবে, ওইগুলো 1 মিনিট পরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে যাতে ঝামেলা শেষ। এবং অ্যাকশন মেসেজটাও চাচ্ছি ডিলিট করতে 1 মিনিট পরে। ওকে, এনেবল মডারেশন, আমার এখানে মোটামুটি কাজ শেষ। এরপর রয়েছে অডিট কমান্ড, তো তুমি চাইলে স্পেশালি কোনো কমান্ডও দিতে পারো। সো এরপর আমরা অডিটে চলে যাই। অডিটে গেলে এখানে দেখতে পারবা অনেকগুলো ফাংশন ফিল্টারাইজ থাকবে, এখানে তুমি কোনো একটা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করে তাকে কোনো প্রকার সিস্টেমেটিক ইউজেসে বা বিহেভিয়ারে তুমি তাকে ফেলে দিতে পারো। ওকে, তারপর কমান্ডের ভিতরে গেলে এখানে দেখতে পারবা কোন কোন কমান্ডগুলো তোমার এখানে কাজ করবে বা কোন কোন কমান্ডগুলো তুমি এখানে রাখছো যেগুলো তুমি অ্যাডমিন হিসেবে দিতে পারবা। /1 দিয়ে ইউজারের মেনশন করে দিবা, রিজনটা বলবা, তাকে ওয়ার্নিং পড়ে যাবে এরকম আর কি, যেমন আমরা ওই যে রোজ বোটে করতাম ওইরকম। সো এখান থেকে সেভ করে দিবা। আচ্ছা ফাইন, তো এখান থেকে কমপ্লিট। এইবার আমরা এখানে কি করব, ব্যাকে চলে যাব। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করতে হবে, যেই ফাংশনটাকে অ্যাক্টিভ রাখবা সেই ফাংশনটা কিন্তু গ্রিন থাকবে, যেটা অ্যাক্টিভ নাই তোমার সেটা কিন্তু এইভাবে গ্রে থাকবে। আচ্ছা, সো এর পরবর্তীতে লেভেল রয়েছে, তুমি চাইলে তোমার ইউজারদের অ্যাক্টিভিটির উপরে বেস করে লেভেল বেস করতে পারো, যেমন সে মেসেজ সেন্ড করলে কত এক্সপি পাবে প্রতি মেসেজে এবং এখানে কত কুলডাউন হবে এবং রিঅ্যাক্টের উপরে কত হবে এটা এখানে দেখাবে। এবার সেটিংসে যদি যাই তাহলে এখানে দেখা যাবে যে সে তার ইউজার নেম টিম সবকিছু দেখতে পারবে, কত নাম্বার লেভেল পর্যন্ত থাকতে পারবে এবং এই নোটিফিকেশনটা সে কমান্ড করার পরে কতক্ষণ দেখতে পারবে। এখানে ক্লিক করে তুমি কত মিনিট দেখাতে চাচ্ছ, যেমন আমি এখানে 2 মিনিট চাচ্ছি। ওকে, সেভ ডান, এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে সেভ। এবং নিচের দিকে আসলে দেখতে পারবা এখানে তার লেভেল এই ক্যাটাগরি এই ফ্রেমটাতে দেখাবে, যেমন এখানে
লেভেল দেখাবে, র্যাঙ্ক দেখাবে, যেমন এটা আমাদের ক্ষেত্রে কাজে লাগে। দেখা যায় অনেক সময় আমরা অ্যাক্টিভ ইউজারদেরকে রিওয়ার্ড দিতে চাই বা গিভওয়ে করতে চাই, তখন কিন্তু আমাদের এরকম একটা সিস্টেম ভালো থাকে যে আমরা চাচ্ছি যে 1 থেকে 100-র ভিতরে র্যাঙ্কিং টপ র্যাঙ্কে যারা আছে বা অ্যাক্টিভ ইউজার যারা তাদেরকে দিব, তাহলে আমরা এখান থেকে কিন্তু তাদের র্যাঙ্কগুলো ইজিলি বের করতে পারি। ওকে, এটা খুবই ভালো হয়েছে। এখন এখান থেকে ব্যাকে চলে যাও সেভ করে। ওকে, এখন এখানে অটো ক্লিন নামের একটা অপশন আছে, এটার ভিতরে যদি আমরা যাই, এখানে কোন কোন মেসেজটা ক্লিন করতে চাই, কোন কোনটা রাখতে চাই, সেটা এখানে তুমি দেখতে পারবা ইজিলি। ওকে, সো এখান থেকে তুমি চাইলে এটাকে অ্যাক্টিভ করে নিতে পারো অ্যাজ ইউ উইশ। এরপরে রোজ ইম্পোর্টার, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি ক্লিক করো, কিছু কমান্ড আছে। এই কমান্ডগুলো কি? ফর এক্সাম্পল, তুমি তোমার গ্রুপে আগে থাকতে রোজবোর্ডটাকে চালাচ্ছ এবং রোজবোর্ডটার ভিতরে তুমি অনেক প্রকার ফিল্টার, তারপর হচ্ছে সেট ওয়েলকাম বোর্ড কমান্ড এগুলো দিয়ে রাখছো। এখন তুমি ওই কমান্ডগুলোকে চাচ্ছ এই বোর্ডের ভিতরে কাজ করানোর জন্য, তাহলে কি করতে হবে? ইটস ভেরি সিম্পল। সেক্ষেত্রে ড্যাশবোর্ডটা ওপেন করবা। ড্যাশবোর্ডটা ওপেন করে প্রথমত রোজ কমান্ডে যাবা এবং এখান থেকে প্রথম যে টাইপ সেক্টর রয়েছে এখান থেকে এটাকে কপি করবা। কপি করে এবার রোজবোর্ডটা ওপেন করবা। আচ্ছা, রোজবোর্ডটা ওপেন করে এখানে টাইপ করবা। টাইপ করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবা, এভাবে চলে আসবে। আচ্ছা, চলে আসার পরে এখন কি করতে হবে? এখান থেকে সিম্পল ভাবে আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে এই এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করতে হবে এবং এক্সপোর্টে ক্লিক করলে তোমার সিএসভি ফাইলটা এইভাবে দিয়ে দিবে। এটাকে তুমি ডাউনলোড করবা। ডাউনলোড করে সিম্পল ভাবে রাখবা ফোল্ডারে, যেমন আমি এখানে রাখতে চাচ্ছি। ওকে, রাখলাম। এটা মোবাইল দিয়েও করা যাবে, কোনো চিন্তার কারণ নাই। এখান থেকে এসে এবার এই যে আপলোড, এখানে ক্লিক করে তুমি জাস্ট এই ডাউনলোডে বা যেখানে রাখছো সিএসভি ফাইলটাকে আপলোড করে দিবা। ওকে, আপলোড করলে কি হবে? তোমার যতগুলা কমান্ড আছে এখানে চলে আসবে এবং ওই কমান্ডগুলো এই বোটের ভিতরে কাজ করা শুরু করবে। সো এর মানে তোমার একাধিক বোট রাখার কোনো দরকার নাই। ওকে, ফাইন। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি এখানে ইনভাইট ক্যাম্পেইন করে ওখান থেকে রিওয়ার্ড আর্ন করতে পারবা। ওকে, এখানে ইনভাইট লিংক আছে, শেয়ার করলে রিওয়ার্ড আর্ন করতে পারবা। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে তুমি চাইলে এখানে ওদের সাথে পার্টনারশিপ করতে পারবা। এটা শর্ত কি সেটা দেখাচ্ছি তোমাকে। শর্তটা হচ্ছে তোমার গ্রুপে মিনিমাম 300 থেকে 500 ইউজার থাকতে হবে। ওকে, এবং গ্রুপটা মোটামুটি পুরনো হইতে হবে, যেমন ধরো মিনিমাম তুমি আজকে যে কাজ করতেছো তার থেকে 2 মাস আগের। এবং তোমাকে যদি এরকম কোনো গ্রুপ অ্যাড করতে দেখে তারা বা তুমি অ্যাড করো, তাহলে তোমাকে এরকম একটা পপ আপ তারা দিবে যেখানে বলছে ইউ হ্যাভ বিন সিলেক্টেড টু T22 পার্টনার প্রোগ্রাম, যেখানে তুমি চাইলে তাদের সাথে পার্টনারশিপে গিয়ে এখান থেকে ভালো পরিমাণের একটা রেভিনিউ জেনারেট করতে পারো কোনো প্রকার অ্যাডিশনাল এফোর্ট ছাড়া। জাস্ট তাদের সাথে পার্টনারশিপে যাবা, তোমার গ্রুপটা অ্যাক্টিভ থাকবে, সেখানে ইউজার টেক্সট করবে, কথাবার্তা চলবে, মাঝে মধ্যে তারা হয়তো বা 2-1টা প্রমোশনাল পোস্ট ওখানে যেতে পারে তাদের বোট সম্পর্কিত, অন্য কিছু না, তাদের বোট সম্পর্কিত, যেমন ওপেন বোট এরকম সিস্টেম উঠতে পারে যাতে অন্য কেউ বোটটা এঙ্গেজ হইতে পারে। এই তো এখান থেকে যদি এরকম একটা পাও, সেক্ষেত্রে ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করতে হবে এবং ডিরেক্টলি তোমার এই ফর্মটা তোমার অ্যাকাউন্টের সাথে এঙ্গেজ করে উঠবে। উঠার পরে এখানে তোমাকে যে কাজটা করতে হবে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ করার পরে এইখানে তোমার মেইন কাজ, সেটা কি? জয়েন T22 পার্টনারে ক্লিক করতে হবে। প্রথমে তোমাকে বলবে ওরা যে হাউ মেনি টেলিগ্রাম গ্রুপ উইথ ওভার 500 মেম্বার্স, অর্থাৎ তোমার কাছে কতগুলো গ্রুপ আছে 500 মেম্বারের উপরে, তুমি নিজে মালিক। সো এখানে তোমার যে কটা আছে, 2টা থাকলে 2টা, একটা থাকলে একটা, সেটা তুমি দিবা আর বোটের সাথে অ্যাড করবা। তারপরে নেক্সটে তোমার একটা ওকেতে ক্লিক করে তোমার একটা ইমেল দিতে হবে। ইমেলটা দেওয়ার পরে তোমাকে ওরা যেই আইডি দিয়ে তুমি এই যে জয়েনিং করছো না, এই আইডির পার্সোনাল বা তোমার ইনবক্সে ওদের যে কোনো একটা অ্যাডমিন নক করবে এবং তুমি এখান থেকে কাজ করতে পারবা। ওকে, সো এটাই ছিল বিষয় এবং ফিচার সম্পর্কে আমি কিন্তু ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখাইছি যে তোমাদের কি কি করতে হবে এবং এই ফিচারগুলো কতটা সুন্দর ও সূক্ষ্মভাবে কাজ করে সেটাও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি, কিভাবে লিংক রিমুভ করে, কিভাবে ওর কাজগুলো করে, কিভাবে যে ব্যাড ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলোকেও ফিল্টারাইজ করে। ওকে, সো এটাই ছিল আজকের ভিডিও। আমি মনে করি এত সুন্দর ফ্রিতে পাওয়া এত ফিচার কোনো টেলিগ্রাম বোট তোমাদেরকে প্রোভাইড করে না। সো এই ফাংশনটা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং এটা ফিউচারে আরো প্রিমিয়াম ফাংশন নিয়ে আসবে, যেগুলোকে হয়তো বা টেলিগ্রাম স্টার ব্যবহার করে সাবস্ক্রিপশন আকারে ব্যবহার করতে হবে। বাট যেগুলো ফ্রি আছে এগুলোই আমাদের জন্য এনাফ, এগুলা প্রচন্ড এনাফ আমাদের টেলিগ্রাম গ্রুপকে টোটালি ফিল্টারাইজ করার জন্য এবং আমাদেরকে ক্লিন রাখার জন্য। ওকে, তুমি দেখতে পারো আমি যদি আমার অ্যাডমিন প্যানেলে চলে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পারবা এখানে কিন্তু কোনো প্রকার আলাদা বোট নাই, শুধু T20 বোটটা আছে এবং একটা স্ক্যামার যেটা হচ্ছে ফটোকে স্ক্যান করে, এই দুইটাই অ্যাড করা আছে, আর কোনো বোট নাই। দেখতে পারো এটা আমার মেইন ওনার আইডি যেটা আমি হাইড করে রাখছি এবং এইটা আমার মডারেট আইডি। এই হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর যার মাধ্যমে আমি গ্রুপ কন্ট্রোল করি, মানে আমার জাস্ট একটা বোটই এখানে টোটাল সবকিছু কমপ্লিট করতেছে। সো যাদের এটা দরকার সিম্পলি ডেসক্রিপশনে চলে যাও, লিংক আছে, লিংক থেকে স্টার্ট করে তোমরা গ্রুপ অ্যাড করে তোমাদের ফিল্টারাইজ সিস্টেম অ্যাড করে নাও, গ্রুপকে খুব সহজভাবে সাজিয়ে নাও। সো এই ভিডিওটা আশা করি তোমাদের অনেকেরই হেল্পের প্রয়োজনে কাজে লেগেছে। সো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করবে। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।